আমার প্রিয় বন্ধুরা, তোমরা একটু খুব ভালো করে চিন্তা করে দেখো তো, একটা নারী এবং একটা পুরুষের প্রধান সৌন্দর্য কোথায় লুকিয়ে থাকে? একটু চিন্তা করে বলো। তোমরা তো প্রত্যেকেই শিক্ষিত, বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি। তোমরা একটু চিন্তা করে বলো সঠিকটা কি। আমি বলে দিচ্ছি, শুধু একটা নারীর প্রধান সৌন্দর্য লুকিয়ে থাকে তার মাত্র তিনটে স্থানে। প্রথম হচ্ছে তার মুখমণ্ডল। সে যদি দেখতে খুবই সুশ্রী হয় এবং সুন্দর মুখশ্রী হয়, তাহলে সে 1 নম্বর হয়ে পরিচিত হবে। দ্বিতীয় হচ্ছে কি, তার স্তন যুগল, অর্থাৎ তার স্তন যুগল যদি খাড়া খাড়া এবং উদ্যত হয়, মিনিমাম 32 সাইজের সুডৌল স্তন হয়, তাহলে সে বিরাট আকর্ষণীয় রূপে পুরুষের কাছে পরিগণিত হবে। আর তৃতীয় হচ্ছে তার পাছা। তার পিছনের পাছা যদি নমনীয় এবং সুডৌল হয়, তাহলে তার কথাই নেই। সে তিলোত্তমা রূপে সমস্ত পুরুষের হৃদয়ে বিরাজ করবে। তার উপরে যদি তার বংশ পরিচয় এবং সে সুগুণা হয়, তাহলে জানবে তার কথাই নেই। তার বংশ পরিচয় হতে হবে সুউচ্চা এবং সুপরিচিত। তার স্বভাব চরিত্র হবে নমনীয়, কমনীয় এবং মিষ্টি। ঘরের কাজে গৃহকন্যায় সে হবে সুপারদর্শী। তাহলে দেখবে সে সারা পৃথিবীর মধ্যে একমেব দ্বিতীয়াম হয়ে বিরাজ করবে। তাকে কোনো দিক থেকেই কেউ হারাতে পারবে না। এবার একটা পুরুষের কথা বলছি। একটা পুরুষ সর্বাঙ্গ সুন্দর হয় একমাত্র তার ইনকামে, অর্থাৎ তার উপার্জনে। যদি সে সুউপায়ী হয় এবং সুবংশের হয়, তার বংশ পরিচয় যদি খুবই ভালো থাকে এবং সে যদি প্রত্যেকের কাছে সুপরিচিত, সুমিষ্ট ব্যবহারের অধিকারী হয়, জানবে তাকে হারাবার মতো ক্ষমতা এই পৃথিবীর কারোর নেই। সমস্ত নারীর হৃদয়ে সে দেবতা রূপে বিরাজ করবে। এটা হচ্ছে ঘটনা। এবং সারা পৃথিবীর কাছে সে সত্যিকারের প্রণম্য হয়ে সারা জীবন অতিবাহিত করবে। তাই পুরুষের প্রধান বৈশিষ্ট্য থাকা উচিত তার বংশ পরিচয়, তার শিক্ষা এবং তার ব্যবহার। এই তিনটে জিনিস পুরুষের প্রধান। এই তিনটে থাকাই হচ্ছে প্রত্যেক পুরুষের মেন দরকার। বুঝলে? এবার বুঝতে পারছো তো?